দেখুন জায়গাটা কত সুন্দর, বাইক চালাতে যা মজা লাগে, একদম ঠান্ডা, আজকে এমনিতেও রোদ নেই। একদম ভালো লাগছে জায়গাটা আমার। আপনারাও চলে আসুন এই জায়গাটাকে ডিসকভার করতে। একদম দূর না, একদম কাছে, এত কাছে তোমরা গ্রাম অঞ্চল পাবে না। মানে তোমরা যদি ঘুরতে চাও 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ঘোরা হয়ে যাবে। দেখো চারিদিকে পুরো একদম ভেরি, জঙ্গল, চাষ, গরু ছাগল, পুরো গ্রাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি একটা এসছি, কোথায় সাপ কোথায়, ওই যে আমি এসছি একটা নতুন ব্লগ। দেখুন নতুন জায়গা, ডিসকভার করতে। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গায় এনেছি, গ্রাম অঞ্চলে নিয়ে এসেছি, কিন্তু একদম বাইপাসের কাছে। বাইকে করে আসতে এই জায়গায়, মানে বাইপাস চিংড়িঘাটা মোড় থেকে মাত্র 10 মিনিট লাগে। দেখুন জায়গাটা কি সুন্দর, কিছু নেই, শহর বিল্ডিং কিছু নেই, গাড়ি ঘোড়া একদম চুপচাপ নিরিবিলি, চারিদিকে শুধু ভেড়ি, চাষ, একদম গ্রাম। দেখো জায়গাটা, ভিডিওটা দেখতে থাকো, এখানে তোমরা ফটোশ্যুট করতে পারো ভালো ভালো, খুব সুন্দর জায়গা। এবার ইম্পর্টেন্ট কথা, তোমরা এখানে আসবে কিভাবে। তোমরা এখানে অনেক দিক দিয়ে আসতে পারো, নিউ টাউন হয়ে, চিংড়িঘাটা দিয়ে, সায়েন্স সিটি দিয়ে। সবথেকে তাড়াতাড়ি যদি আসতে চাও তোমাদের চিংড়িঘাটা দিয়ে আসতে হবে, 10 মিনিটে এই স্পটে পৌঁছে যাবে বাইকে করে আসলে। নিউ টাউন দিয়ে আসতে হলে বিশ্ববাংলা গেট দিয়ে সোজা বালাকা আবাসনের দিকে যাবে, আর বলবে খাসমহলে আমি যেতে চাই, কোন দিক দিয়ে যাব, সবাই রাস্তা দেখিয়ে দেবে, একদম ইজি রাস্তা। আর যদি তোমরা সায়েন্স সিটি দিয়ে আসো তাহলে বানতলার দিক দিয়ে আসতে হবে। দেখুন কত সুন্দর জায়গা, পুরো একদম দূর দূর অবধি ভেড়ি, লোক বসতি অনেক কম আছে। দেখুন এই জায়গাটা দেখুন কত সুন্দর, একদম আইডিয়াল, একদম ফটোশ্যুট করার জন্য। পুরো একা বাঁকা রাস্তা, পুরো জিগজ্যাগ, একদম খুব, মানে এক একটা স্পটই একদম সুন্দর। মানে তোমাকে দূরে যেতে হবে অনেক দূর দূর পর পর, প্রতিটা স্পটই সুন্দর, প্রতিটা স্পটেই তুমি মানে একদম তোমার মন একদম মুগ্ধ হয়ে যাবে। এখানে তুমি সব কিছু পাবে, খোলা মাঠ, গাছপালা, ছোট ছোট নদী, খাল, বিল, ভেড়ি, চাষের জমি, সব কিছু। এমন কিছু নেই যেটা তোমার কাছে নেই। দেখো এই জায়গাটা দেখো কীরকম, লক গেট আছে, নদী ক্রস করা আছে পাম্প দিয়ে। তুমি এখানে সব রকম ভিউ পাবে যেরকম তোমার দরকার। দেখুন জায়গাটা দেখে মনে হচ্ছে কতকাল পুরনো জায়গা। আসতে পারো ঘুরতে, আরও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এরকম এখানে কি কি আছে, কি কি দেখার জিনিস আছে। পুরো মাঠ এটা একটা। দেখুন বন্ধুরা, দেখো কত সুন্দর জায়গা, দেখো জায়গা পুরো নারকেল গাছের ছাওয়া, পাশে দেখো একটা ছোট মতন, ছোট না বেশ বড়ই পুকুর, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর। এই জায়গাটা আমি তোমাদের এই কারণ দেখাচ্ছি, কারণ এখন যদি কোনো গ্রাম্য জায়গায় আমরা যেতে চাই, আমাদেরকে কলকাতা থেকে অনেক দূর যেতে হবে। এটা একদম কলকাতার পাশে, যখন ইচ্ছা চায় চলে আসতে পারো ঘুরতে। আর পুরো প্রপার গ্রাম যেরকম এরকম, এখন তো গ্রামও চেঞ্জ হয়ে সব সিমেন্টের বাড়ি টাড়ি হয়ে গেছে, গ্রামের মধ্যে সেই গ্রাম্য ভাইবটা নেই। কিন্তু এইটা পুরো একদম গ্রাম, গরু ছাগল মুরগি হাঁস সব চড়ছে, খুব ভালো লাগবে তোমাদের। মানে এখান থেকে গেলে তোমাদের মনে হবে কি তুমি একটা টাইম লাইন ট্রাভেল করছো,
মানে অনেক পেছনে চলে এসছো, খুব ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর। কিন্তু এখানে একটাই সমস্যা কি তোমাদের এখানে আসতে গেলে বাইকে করেই আসতে হয় বা নিজে 4 হুইলার নিয়েও আসতে পারো, কেন কি হেঁটে হেঁটে দেখলে তোমরা এই জায়গাটা মজা পাবে না। মানে বাইক নিয়ে যদি আসতে চাও, বাইক রাইড করতে চাও, খুবই আইডিয়াল, যখন ইচ্ছে চায় আসতে পারো। 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পুরো জায়গা ঘোরা কমপ্লিট হয়ে যাবে। একটু বসলে কোথাও। দেখো বন্ধুরা, এটা কাইন্ড অফ মোটো ব্লগ হয়ে গেল, কিন্তু আবার নাও, কেন কি এটা হেঁটে হেঁটে দেখা এত বড় চত্বরটা সম্ভব না, তাই বাইকে করেই দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে। ওদেরকে দেখা বসে আছে। আমার খুব ইচ্ছা কি আমার একটা এরকম পুকুরের পাশে একটা বাড়ি হোক ছোটো মতন, মাঝে মাঝে যাব, সানডে করে যাব, রিল্যাক্স করব, কিন্তু সে আর হয়ে উঠছে না। কেন কি আমাদের শহরে যারা থাকি তাদের লাইফ এত ব্যস্ত আর এত আওয়াজ, চারিদিকে পলিউশন, মানে এখানে ফাঁকা জায়গা আসলেই মনে হয় একটা কোন স্বর্গে চলে এসেছি। তাই আর বেশি না দেরি করে তোমরাও চলে আসো এই সুন্দর জায়গাটা, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, মন খুব ভালো লাগবে। এই জায়গাটা আসার বেস্ট সিজন হচ্ছে মনসুন সিজনে আসুন, বর্ষায়। এই সব জায়গাগুলো পুরো জলে ভর্তি, খুব ভালো লাগবে, একদম গ্রিনারি, মানে যা গ্রিনারি এখন দেখে তখন আরও মানে পুরো লাশ একদম গ্রিনারি থাকবে। আমি মাঝে মাঝেই আসি এখানে, মানে 3-4 মাস পর একবার এমনি মন হলো ঘুরে চলে গেলাম, এরকম বেশি ভাবতে হয় না এই জায়গায় আসতে গেলে। এই জায়গায় মানে প্রি প্ল্যানিংয়ের কোনো দরকার নেই, কি প্ল্যান করতে হবে কি হবে, মন করলে ইচ্ছা হলো ঘুরে চলে আসলাম 1 ঘন্টার মধ্যে, এরকম একটা জায়গা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক করে দিও। আরও যদি তোমাদের এই জায়গাটার বিষয়ে আরও ডিটেলস ভিডিও চাই, প্লিজ কমেন্ট করে জানিও কি কি জানতে চাও, কি কি বলিনি আমি ভিডিওতে মিস করে গেছি। আমি ওইগুলোরও একটা প্রপার ভিডিও বানাবো, যেটার মধ্যে ওই পয়েন্টগুলো আমি ডিটেলসগুলো দেবো। আর যেটা তোমরা দেখছো এটা হচ্ছে এক দিকটা, এখনও আরেক সাইড বাকি আছে। তো ওই ভিডিও যা পাওয়ার জন্য তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আমি ওই ভিডিও আনবো পরবর্তীকালে। সন্ধ্যের পর আর তোমরা এই জায়গায় আসবে না, পুরো অন্ধকার হয়ে যায়, পুরো ফাঁকা, দরকার নেই এখানে সন্ধ্যে আসার। চেষ্টা করবে সকাল সকাল ঘুরে বিকালের মধ্যেই রিটার্ন চলে যাবে, একদম নির্জুম জায়গা, তো তাই বলছিলাম। স্ট্রিট লাইটও সেরকম নেই যে পুরো আলো আলো হয়ে থাকবে, অনেক দূর দূর ল্যাম্প আর আলো কম এই জায়গাটায়, তাই বলছিলাম তোমাদেরকে বিকেলের মধ্যেই ঘোরা কমপ্লিট করে চলে যাবে, মানে যখনই আসবে সূর্য নামার আগেই রিটার্ন চলে যাওয়ার চেষ্টা করো। তোমরা আসলে এখানে ভয়ের কিছু নেই, অনেক লোকজন থাকে, জনবসতি ভালোই আছে, দেখুন ঘর বাড়ি আছে চারিদিকে। একটু এক্সপ্লোর করতে করতে চলে যাবে যে জায়গায় আমি গেছিলাম। আর কোনো হেল্প লাগলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো। আর যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমি ক্যামেরাম্যান। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।